তোমরা যারা ভাবো আমি ওভারথিঙ্ক করি, হ্যাঁ আমি করি, কারণ আমি জানি একটা ভুল সিদ্ধান্তের দামে কখনো কখনো পুরো মাসের বাজার খরচ হয়ে যায়। তোমরা যারা বলো আমার মিডল ক্লাস মেন্টালিটি, একদম ঠিক বলো, আমি সত্যিই মিডল ক্লাস। আমার কাছে স্বপ্ন দেখার আগেও ক্যালকুলেটর লাগে। কোনো কিছু কেনার আগে আমি 1000 বার ভাবি, ইউটিউবে রিভিউ দেখি, কমেন্ট পড়ি, রাত জেগে কম্প্যারিজন করি, কারণ আমার টাকাটা এক্সট্রা না, হাজারো প্রয়োজনের ভিড়ে বাঁচিয়ে রাখা কয়েকটা নোট। ওটাই আমার সাহস, ওটাই আমার ভবিষ্যৎ। আমার কাছে 100 টাকা থাকলেও আমি নিজেকে লাখপতি ভাবি, কারণ ওই 100 টাকায় আমাকে স্বপ্ন দেখতে শেখায়। হ্যাঁ আমি কঞ্জুসও, বড় রেস্তোরাঁয় ঢুকতে ভয় পাই, মেনু কার্ড হাতে নিলেই মাথার মধ্যে হিসেব শুরু হয়ে যায়। এত টাকায় ছেলের একটা জামা হয়ে যেত, বা মায়ের ওষুধটা আগে কিনে রাখা যেত। তবুও কোনোদিন বন্ধুরা জোর করলে হাসি মুখে গিয়ে বসি, কিন্তু জলের গ্লাসে নিজের ছেলের মুখটা ভেসে উঠলে খাবারের গন্ধটাও অপরাধ মনে হয়। হ্যাঁ আমি মিডল ক্লাস। আমি ইউটিউব চ্যানেল বানানোর চেষ্টাও করেছি। সস্তা মোবাইলে ভিডিও তুললে মানুষ হাসবে সেটা জানতাম দামি ক্যামেরা থাকলে শটগুলো আরও সুন্দর হতো, রনিনের গিম্বল থাকলে ফুটেজ কাঁপতো না, ড্রোন থাকলে আকাশটাকেও নিজের গল্পে নামানো যেত। কিন্তু এটাও জানতাম আমার স্বপ্নের বাজেট খুব ছোট। আমি ভয় পাই, কারণ মায়ের শরীর খারাপ হলে আমাকেই হাসপাতালে দৌড়তে হবে, আর আমি জানি কিছু হাসপাতালের কাঁচের দরজা গরিব মানুষের জন্য শুধু বাইরে থেকেই সুন্দর লাগে। আমার পাশে তেমন কেউ নেই। রাত 3টেয় ফোন করলে আমি আছি বলবে, এমন মানুষ খুব কম। তাই আমি হিসেবে, তাই আমি ভয় পাই, তাই আমি ওভারথিঙ্ক করি। হ্যাঁ আমিও ডেল কার্নেগি পড়েছি, আমিও ভেবেছিলাম জীবন বদলে ফেলবো। শাহরুখের সিনেমা দেখে আমিও স্বপ্ন দেখেছি, জুরিকে রাস্তায় হুড খোলা গাড়ি চালাবো, পাশে বসে থাকবে ভালোবাসার মানুষ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি স্বপ্নেরও ইএমআই হয়। এখন আর খুব বেশি স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন ভাঙার শব্দটা মিডল ক্লাস মানুষ খুব কাছ থেকে শোনে। তাই আমাকে ওভারথিঙ্কার বলো, কঞ্জুস বলো, ভীতু বলো, মিডল ক্লাস বলো, আমি কিচ্ছু মনে করি না। কারণ খালি পেটের যন্ত্রণা একবার যে মানুষ চেনে, সে জীবনে কোনোদিন বেহিসেবি হতে পারে না। তাই আমি মিডল ক্লাস।